তো ফাইনালি এটা হচ্ছে আমার সোনুর রাইস সেরেমনির আমার লুকআপ কেমন হয়েছে তোমরা জানাবে। আর এই যে দেখছো পুরো ডেকোরেশনটা এটা পুরো আমরা তিনজনে করেছি, মানে দাদা, আমার ভাই আর আমি তিনজনে পুরো করেছি। আর এখানে দেখো পুজোয় বসে গেছে সব পুরোহিত মশাই। বল কিছু অনিশা তোর ছেলের বুঝলো। আর এখানে চলছে সোনুর পাপা সোনুকে নিয়ে ফ্রেন্ডদের সাথে ফটো তোলার পর্ব। আর সবাই যে যার মতো, যাই হোক যে যার সবাই যে যা পাচ্ছিল করছিল আর কি। এটা কি বলবো, কে কী করছিল আর কিছু বলার নেই। আর এখানে দেখতে পাচ্ছ তখনও যদিও সবাই আসেনি, সেই কিছু কিছু জন এসছে। আর যতক্ষণ সবাই এসছে তখন অনেক লেট হয়ে গিয়েছিলো। আর এখানে সোনুকে খেতে বসানো হয়েছে, সব কিছু রেডি করছিল এই বৌদি। তো ওই বৌদি ছিল বলেই মানে খাওয়া দাওয়ার পর্বটা সারা হয়েছিল তাড়াতাড়ি করে। বৌদি আর বোন দুজনে মিলে সব পুরোটা রেডি করেছিল। হ্যাঁ, ওরা সব কিছু এখানে রেডি করছে। আর এখানে আমরা সবাই মিলে তার সাথে ফটো তুলে নিচ্ছিলাম কয়েকটা, কারণ চলো কখন ঘুমিয়ে যাবে ওর তো কোনো ঠিক ঠিকানা নয়। ওই জন্য আমরা সবাই মিলে কয়েকটা ফটো তখন তুলে নিচ্ছিলাম, যদিও সেরকমভাবে ফটো কিছু তোলাই হয় ওখানে। এইদিকে তাকা, ছেলেকে পড়াশোনা করাবি না। এইসব ভিডিওগুলো সবই আমার বান্ধবী রানী শ্যুট করে দিয়েছিল। তো রানী অনেক দূর থেকে এসেছিলো, তো আসার জন্য খুবই ভালো লাগছিলো যে ও অনেকটা দূর থেকে আমাদের জন্য এসেছে। আর এখানে দেখো সোনুকে খাওয়াতে বসিয়ে যাচ্ছে, কিন্তু ও এত ঘুমিয়ে যাচ্ছে। এমন সময় ওকে মানে খাওয়াতে বসেছে, ছেলে আমার ঘুমিয়ে অস্থির তখন। আর কেউ তখন ওকে ছাড়ে না, ওর তখন অবস্থা দেখো ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু ওকে তখন কেউই ছাড়ছে না। মানে তখনই খাওয়াবে সবাই ধরে বসে আছে। আর ওর তখন সত্যি বেচারা মানে খুব ঘুম পেয়ে গিয়েছিলো, আর পাচ্ছিল না, সারাদিন অনেকটা জেগেছিল। মানে ও এতটা আমাদের সাথে মানে করেছে না, কি বলবো, মানে কাঁদছিল না, বায়না করেনি, কিচ্ছু করেনি, কিন্তু খাওয়ার সময় তখন ওর ঘুম এসে গিয়েছিলো। আর ওর ঘুম না এলে ও সাধারণত চুপচাপই থাকে, কান্নাকাটি খুব একটা করে না। তখন ঘুমে মানে ওর চোখও অস্থির হয়ে যাচ্ছে। আর বাকিরা সবাই মিলে ওকে তখনই খাওয়াবে এরকম একটা প্রতিজ্ঞা নিয়েছে। যদিও আমি ওখানে ছিলাম না, কারণ ছেলের খাওয়ানো নাকি মাকে দেখতে নেই, কিন্তু এরকম নিয়ম কেন আমি জানি না। আমার মনে হয় সবসময় মায়েরা শুভ হয় সন্তানের জন্য। ছেলের বিয়ে বলে মাকে দেখতে নেই, ছেলের খাওয়ানো মাকে দেখতে নেই, এই নিয়মগুলো কেন আমার সত্যি জানা নেই। তোমাদের যদি কারোর জানা থাকে আমাকে নিশ্চয়ই বলবে কমেন্টে। আমি সত্যি এরকম জানি না এরকম কেন হয়, আমার সত্যিই জানা নেই। কারণ আমার মনে হয় মা হচ্ছে সন্তানের জন্য সবসময় শুভ, মানে সব জায়গায় মা থাকা উচিত। মানে মা না থাকলে সত্যি তো সন্তানকে একটা মা জন্ম দিচ্ছে, আর যে কোনো কিছুতে মা থাকে না কেন জানি না, যাই হোক। আর এখানে দেখো সোনুকে খাওয়াচ্ছে, তখনও ঘুমে মানে লুটিয়ে পড়ে যাচ্ছে, খাওয়ার কোনো মুডই নেই। কী অবস্থা, ঠাকুমা সব দেখিয়ে দিচ্ছে কি খাওয়াবে না খাওয়াবে হবে। একটু ঠিকই দেব। গোটা মিষ্টিটা ধর ধর ধর।
তোমরা দেখতেই পেলে আমার বেটু কেমন কাঁদছিল, আর এত কাঁদছিল সেই কারণে ওর সেরকমভাবে কোনো ফটোশ্যুটও করা হয়নি। তো এত কাঁদছিল বলে শেষকালে আবার আমরা কি করব, মানে বাড়িতে ওনাকে বললাম যে কয়েকটা আলাদা করে ফটো নিন, কারণ সোনুর সাথে সেভাবে ফটো খুব একটা তোলা হয়নি। ওই জন্য দাদা খুবই ভালো কোঅপারেটিভ, মানে আমাদের সাথে খুব অ্যাডজাস্ট করেছেন কি বলবো। উনি সেদিন আসেননি, আর সেদিন আমরা বললাম টায়ার্ড হয়ে থাকবো আর আসার দরকার নেই, উনি নেক্সট ডে এসে আবার আমার সোনুর সাথে ফটো তুলে নিয়ে গেছেন। সোনু আলাদা করে সব ফটো উনি শ্যুট করে নিয়ে গেছেন। তো দাদা নিজের মতো করে পুরো সব কিছু করে নিয়েছিলেন, সোনুকে সাজিয়ে করে। আমি সাজিয়ে রেডি করে দিয়েছিলাম, মানে পুরো সেট আপ আর কি উনি করে নিয়েছিলেন, করে নিয়ে ওর সাথে পুরো ফটো আলাদা করে তুলে নিয়েছেন। তো এখানে দেখো গাইস আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো, পুরো ভিডিও যদিও দিতে পারলাম না, শেয়ার করার চেষ্টা করব। কেমন লাগলো অবশ্যই